বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তীতে আমি দেশের সর্বস্তরের জনগণ, দলের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭ দশকের ইতিহাস, সূচনা লগ্ন থেকে অগণিত ত্যাগী, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতাকর্মী সমর্থকদের নিঃস্বার্থ ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা শত সংকটে অগ্রসরমান বাংলাদেশ আওয়ামী লীগ। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় ব্রিটিশ বেনিয়াদের হাতে। ১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সে সূর্য আবার উদিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন সময় আমি স্মরণ করছি প্রতিষ্ঠাকালীন নেতা, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইতিহাসের মহানায়ক, মহাবীর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নামে আমাদের ইতিহাসের দরজা খুলে যায়, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ই মার্চ যার বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মুক্তির জন্য যারা উৎসর্গ করে গেছেন নিজেদের মূল্যবান জীবন। ইতিহাসের বাঁকে বাঁকে স্বাধীনতার জন্য অপরিসীম আত্মত্যাগ করেছেন। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়ে দেশ বিনির্মাণে রক্ত দিয়ে জাতির ভিত তৈরি করেছেন। স্মরণ করছি কারাভ্যন্তরে শাহাদাত বরণকারী জাতীয় চার নেতাকে। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে যে অবিরাম পথ চলা, তা আজও চলছে। এদেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। এ জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত প্রাণের অর্জন স্বাধীনতা। ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮-র মার্শাল ল বিরোধী আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৮-র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মাসব্যাপী বঙ্গবন্ধুর নেতৃত্বে
অসহযোগ আন্দোলনের পথ বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, এর মধ্য দিয়ে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে, তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় হত্যাকাণ্ড সংঘটিত করে। 15ই আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন রাষ্ট্রের স্থপতি, আমাদের জাতীয় পতাকার অমর চিত্রপট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হারায় তাঁর পরিবারের সদস্য, হারায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্য। 75-এ নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা। ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শে প্রতিক্রিয়াশীল রাজনীতি, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, মূল্যবোধ নিষিদ্ধ হয়। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা এবং 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী ও প্রতিকূল পরিস্থিতি। ঠিক এমন সময় ফিরে আসেন আমাদের আশার বাতিঘর, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এক প্রতিকূল সময়ে আলোকবর্তিকা হাতে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছে। তিনি ফিরে এসেছিলেন বলে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর তিনি বঙ্গবন্ধু রক্তভেজা স্বপ্নের স্বাধীন বাংলাদেশে এসে ঐক্যের প্রতীক হিসাবে মাত্র 34 বছর বয়সে আওয়ামী লীগের হাল ধরেন। প্রতিকূল স্রোতের দীপ্ত পদে দলকে এগিয়ে নিয়ে যান। শেখ হাসিনা বন্দি গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার মধ্য দিয়ে শুরু করেন তার অবিরাম পথ চলা। তার দাবিতেই এদেশে জবাবদিহিতামূলক সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার হাত ধরে দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা বিচার হয়েছে। মানবতা বিরোধী অপরাধী যুদ্ধাপরাধীদের বিচার কাজও সম্পাদন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার হত্যার বিচার নিশ্চিত করতে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ তিনি বাতিল করে খুনিদের বিচার শুরু করেছিলেন। খুনিদের বিচার এখনো কার্যকর করা হচ্ছে। যে সকল খুনি এখনো লুকিয়ে আছে বিদেশে,
তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রয়াস জোরদার করা হয়েছে। এদেশে গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত যুদ্ধাপরাধীদের বিচার করে তিনি অসম সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বাঙালি জাতির ইতিহাসে এটি একটি মাইল ফলক অর্জন। এর কৃতিত্ব শুধুমাত্র আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। ইতিহাসের উন্মুক্ত পাঠশালা থেকে শিক্ষা নিয়েছে আওয়ামী লীগ। আমরা মৃতের ভাগাড়ে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। জাতির প্রতিটি দুর্যোগ ও সংকটে হাত বাড়িয়ে দেয় আওয়ামী লীগের ঐতিহ্য। জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে এ দল। দুর্যোগের বিরুদ্ধে, ঝড়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে অকুতোভয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। ধীরে ধীরে ইতিহাসের চড়াই উতরাই পেরিয়ে সংকটের দুস্তর পথ মারিয়ে প্রবল প্রাণশক্তি, জীবন ঘনিষ্ঠ কর্মসূচি দিয়ে দলটি জনতার মণিকোঠায় স্থান করে নিয়েছে। বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা আজ নিছক কোনো প্রধানমন্ত্রী নন, তিনি একজন রাষ্ট্রনায়ক। তিনি পরবর্তী ইলেকশন নিয়ে শুধু ভাবেন না, তার ভাবনা পরবর্তী জেনারেশনই হচ্ছে বড় কথা। রাষ্ট্রনায়ক হিসেবে নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের মডেল রাষ্ট্র। শেখ হাসিনা এক সংগ্রামী নেতা থেকে আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। সমগ্র বিশ্বে তিনি আজ মানবতার মাতা, উন্নয়নের নেতা হিসেবে পরিচিত। তার টার্গেট নেক্সট জেনারেশন। তাই তো তিনি গ্রহণ করেছেন 100 বছরের ডেল্টা প্ল্যান। তার সুদক্ষ নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়নের অভিযাত্রা আমরা পেয়েছি পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তিনি দেশকে স্যাটেলাইট যুগে প্রবেশ করিয়ে গণমানুষের স্বপ্নকে আকাশের সীমানা পেরিয়ে পৌঁছে দিয়েছেন মহাকাশে। সুনীল সমুদ্র বিজয় থেকে শুরু করে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে তারই হাত ধরে। তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, শেখ হাসিনার অসামান্য অবদান। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের স্বার্থ রক্ষার পাহারাদার। জনগণের স্বার্থ রক্ষা বারবার আহত, তবে সদা জাগ্রত বিবেক। আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগ বারে বারে ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠায় অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছে, কিন্তু সাহস হারায়। আওয়ামী লীগ মানেই বাঙালি জাতিসত্তার
আপোষের স্রোতধারা। আওয়ামী লীগ মানে সংগ্রামী মানুষের প্রত্যয়দীপ্ত মুক্তির স্লোগান। আওয়ামী লীগ মানে বদ্ধ দুয়ারে আঘাত আনা দুর্বার সাহস। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সুদক্ষ বিচক্ষণ নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ আমলে আজ অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীগণ নিবেদিত প্রাণ। দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমাদের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আজ আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।